হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং আমিও কিন্তু তোমাদের দোয়া ও ভালোবাসায় মোটামুটি ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি পিসি অপটিমাইজেশন। পিসি অপটিমাইজেশন দেখাবো। দেখো, সো আচ্ছা, আমি ইদানিং একটা এমুলেটর খুঁজে পেয়েছি, যেটা হলো MSI অ্যাপ প্লেয়ার 5। এটা খুবই সুপার লাইট এমুলেটর এবং এটা কিন্তু মডিফাই করা হয়েছে হলে গিয়ে হাই এফপিএসের জন্য। তো অপটিমাইজেশন শুরু করা যাক। তো প্রথমে সার্চ বারে চলে আসবো এবং আসার পরে এখানে সার্চ দিবা অ্যাডভান্স সিস্টেম সেটিংস। এরপরে এরকম একটা পিসি আইকন আসবে, এখানে ক্লিক করবা। এরপরে দেখো এরকম একটা উইন্ডো ওপেন হবে, পারফরমেন্সের সেটিংসে ক্লিক করবা। অ্যান্ড এইখানে তোমাদের এইটা দেওয়া থাকবে, লেট উইন্ডোজ এটা দেওয়া থাকবে। এখানে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্সে ক্লিক করে নিবা। এরপর এখান থেকে একটা জিনিস টিক করে দেবে, সেটা স্মুথ ইজেস অফ স্ক্রিন ফন্টস। ঠিক আছে, এই জিনিসটা টিক না করলে অদ্ভুত দেখাবে তোমাদের পিসি। এখানে অ্যাপ্লাই করে সিম্পলি ওকে করে নিবা। ওকে, তো এখন এর পরের স্টেপে আমি তোমাদেরকে হলো কম্প্যাটিবিলিটি সেটিং দেখাবো। ওকে, সো এটার জন্য কী করতে হবে তোমাদেরকে আমি বলে দিই। সো ফার্স্টে তোমরা হলে গিয়ে তোমাদের সেটিংসে যেতে হবে। দেখো, উইন্ডো বাটনে ক্লিক করবা তোমরা, অ্যান্ড এইখান থেকে সেটিংসে চলে যাবা। এখন এইখান থেকে তোমাদের চলে যেতে হবে গেমিং অপশনে। দেখো, এখানে গেমিং একটা অপশন আছে, গেম মোড বা গেমিং, এখান থেকে ক্লিক করবা। দেন এখান থেকে এটা তোমাদের অন থাকবে। ওকে, অন থাকবে এরকম করে, এটা অফ করে দিবা সিম্পলি। এখন ক্যাপচারেও যদি কিছু থাকে অফ করে দিবা। এখানে দেখো নিচে কিছু করার দরকার নেই। গেম মোড আছে, এইটা ভাই 100% তোমাদের কাজে লাগবে, এটা অবশ্যই অন করে দিবা। এইটা যদি অন না করো ভাই, তাহলে ভাই জীবনে কিছুই করতে পারলা না তোমরা। এটাই অন করে দিবা। ওকে, তো সেকেন্ড সেটিং হলো গিয়া MSI অ্যাপ প্লেয়ারের কম্প্যাটিবিলিটি সেটিং। দেখো, আমি এই সেটিংটা দেখো MSI অ্যাপ প্লেয়ার যেটা আছে এটা কিন্তু আমি বর্তমানে ইউজ করি। অ্যান্ড এটা যদি লিঙ্ক চাও তাহলে তোমরা বলে দাও, পরের ভিডিওতে এটার লিঙ্ক দিয়ে দিব। ওকে, তো এখন এই তোমরা যে এমুলেটরেই খেলো ওইটাতে সিম্পলি রাইট ক্লিক করতে হবে। দেখো, আমি এখানে MSI অ্যাপ প্লেয়ারটিতে রাইট ক্লিক করে নিব। দেখো, আমার এমুলেটর কিন্তু তোমরা দেখতে পারতেছো। ওকে, এখন এটাতে সিম্পলি রাইট ক্লিক করবো আমি। দাঁড়াও, এখানে রাইট ক্লিকটা করি। ওকে, সো রাইট ক্লিক করার পরে প্রপার্টিসে চলে যাব, অ্যান্ড এখান থেকে সিম্পলি কম্প্যাটিবিলিটিতে চলে যাব আমি। অ্যান্ড এইখান থেকে এটাকে চেক করে আমরা উইন্ডোজ 7 সিলেক্ট করে নিব, কারণ ভাই উইন্ডোজ 7 পারফরমেন্সের কিং। অ্যান্ড এখান থেকে নিচের তিনটাই সিলেক্ট করে নিব। এরপরে সিম্পলি এইখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। এখানে অ্যাপ্লাই নামে একটা অপশন আছে, দেখো নিচে ক্লিক করে দিব। দেন চেঞ্জ হাই ডিপিআই সেটিংসে যাবা। দেখে এটাকে টিক করে এখান থেকে সিম্পলি সিস্টেম ইনহ্যান্সড সিলেক্ট করে নিবা। ওকে, দেন আবার অ্যাপ্লাই অ্যান্ড ওকে। ওকে, সো এটা তো হয়ে গেল আমাদের সেটিংস। এরপরে যে সেটিংসটা করতেছি এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এটা হলো সার্ভিসেস এর একটা সেটিংস আর কি। এটা সার্ভিসেস অফ করে দিব। এটা ভাই তোমাদের প্রচুর র্যাম খায়। ওকে, তো এটার জন্য কী করবা, তোমরা সিম্পলি সার্চ বারে সার্চ করবা সার্ভিসেস, এরপরে এটাও আসবে। এটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে এখানে ওপেন করে নিবা। দেখো, আমি এখানে ক্লিক করতেছি। সো এটা ওপেন হয়ে গেলো, এরকম কিছু একটা দেখাবে। অ্যান্ড এখানে কী করবা, তোমরা একটু স্ক্রল ডাউন করবা, এস সেকশনে আসবে। ঠিক আছে, একটা যেখানে দেখবা খালি এস আছে, দেখো এখানে শুধুমাত্র এস আছে। অ্যান্ড এইখানে নিচের দিকে সিস মেইন দেখতে পারতেছো, খুবই ইম্পর্টেন্ট। সিস মেইন অন্য কিছুতে করলে কিন্তু তোমার পিসি নষ্ট হয়ে যেতে পারে, খারাপ কিছু হয়ে যেতে পারে। এই সিস মেইনে ক্লিক করবা। দেন এটা তোমাদের যদি রান হয়ে থাকে স্টপ করে দিবা সিম্পলি। ওকে, স্টপ করার পরে আবারও সিস মেইনে রাইট ক্লিক করে প্রপার্টিজে চলে যাওয়া। দেন এইখান থেকে স্টার্ট আপ টাইপটাতে ম্যানুয়াল করে দিবা। এরপর অ্যাপ্লাই অ্যান্ড ওকে। সো এখান থেকে বেরিয়ে যাবা সিম্পলি, এখানে আর কোনো কাজ নাই। এরপরে তোমাদেরকে ভাই এমন একটা সফটওয়্যারের সাথে পরিচয় করে দেবো, যেটা হলো মেমরি ট্র্যাক। মানে এইটাকে ভাই ম্যাজিক সফটওয়্যার যদি বলতে পারো, মানে এটা জাদুই সফটওয়্যার। ওকে, এইটা তোমাদের মেমোরিকে এত ইউসেজ কমায় দেয়। দাঁড়াও, তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি। আমি টাস্ক ম্যানেজার যেয়ে নিই। ওকে, সো এখানে দেখো আমার মেমোরি কিন্তু ইউজ হচ্ছে 28% এবং 1 GB ইউজ হচ্ছে এখন। এইখানে মেমোরিটা একটা ওপেন করি আমি। দেখো, এখানে ভাই খুবই কার্যকরী একটা সফটওয়্যার। এখানে যদি আমি ক্লিন নাওতে ক্লিক করি, দেখো সাথে সাথে ভাই মেমোরি ক্লিন হয়ে গেছে। অ্যান্ড এইটা তোমার গেমিংয়ের আগে অনেক কাজে দিবে, তোমরা কিন্তু বুঝতেছো না, প্রচুর কাজে দিবে এটা। ওকে, তো এইটা
মানে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব, ওকে, এই ভিডিওতে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আমি এটার মেমরি রিডার, বা তোমরা চাইলে গুগল থেকেও ইনস্টল করে নিতে পারো। এরপরে এমএসআই অ্যাপ প্লেয়ারের কিছু সেটিংস দেখাবো যেগুলো গুরুত্বপূর্ণ। ওকে, যাই হোক, এমএসআই অ্যাপ প্লেয়ারটা ওপেন করে নিলাম। অ্যান্ড এখান থেকে তোমরা সিম্পলি দেখো সেটিংস আইকন আছে, সিম্পলি সেটিংস আইকনে ক্লিক করবা। অ্যান্ড সেটিংস আইকনে ক্লিক করার পরে তোমাদেরকে, দাঁড়াও আমার ওপেন হয়ে নিক, ওকে, ওপেন হয়ে গিয়েছে। এখন এই যে সিপিইউ অ্যালোকেশন আছে, এটা ভাই তোমাদের সিম্পলি যে 2 কোর্স দেওয়া থাকবে এরকম করে, বাট তোমরা এটা ক্লিক করে কাস্টমে চলে যাবা। এখন কাস্টমে যাওয়ার পরে এখান থেকে সিম্পলি 3 কোর্স চুজ করে নিবা, বিকজ 3 কোর্স ইজ বেস্ট, ইজ টু বেস্ট, 3 কোর্স ইজ অলওয়েজ বেস্ট। ওকে, এখন মেমোরি অ্যালোকেশনে গাইজ তোমরা কী করবে দেখো, সিম্পলি এখানে 1800 MB সিলেক্ট করে নিবা। ওকে, এখানে ওইখানেও কাস্টমে ক্লিক করে 1800 MB। ওকে, এটা বেস্ট ভাই, ঠিক আছে। এরপরে হাই পারফরমেন্স অন করে নিবা এখানে পারফরমেন্স মোডে, কারণ ভাই দেখো ব্যালেন্স দিয়েও খেলছি, এটাতে ভালো চলে না। হাই পারফরমেন্স তোমার পিসির ফুল পারফরমেন্সটা দেওয়ার চেষ্টা করে। আর ফ্রেম রেট ভাই, এইখানে সবচেয়ে বড় ভুল করি আমরা। এখানে কী করি দেখো, আমাদের তো নর্মালি এরকম থাকে, সিম্পলি ইনেবল হাই ফ্রেম রেটে ক্লিক করবা। অ্যান্ড এখানে ড্র্যাগ করে 90 FPS সিলেক্ট করে নিবা। অ্যান্ড এটাতে ক্লিক করে দিবা যে ডিসপ্লে FPS ডিউরিং গেম প্লে। এটা করলে হলো গিয়া তোমাদের এখানে FPSটা শো হবে ডিসপ্লেতে। এরপরে যে ডিসপ্লে সেটিংসে চলে যাবা, এরপরে যাওয়ার পরে 960/540 দিয়ে দিবা সিম্পলি। এখান থেকে গেম প্যাডে গ্রাফিক্স সেটিংস এসে এখানে পারফরমেন্স এবং ওপেন জিএল সিলেক্ট করে নিবা, এখানে পারফরমেন্স বেশি দেই। এরপরে এখান থেকে দেখো আমি ওপেন জিএল, ডিরেক্টএক্স দিতে বলো নাকি ইউটিউবে, ভাই ওরা ভুয়া, ওদের কথা শুনবা না, ঠিক আছে। ডিরেক্টএক্সে পারফরমেন্স অনেক কমায় দেয়, মানে এটা বিচ্ছিরি একটা জিনিস। তোমরা জাস্ট ওপেন জিএলই খেলবা, আমার কিন্তু গ্রাফিক্স কার্ড নাই, ওপেন জিএল খেলে আমার অনেক ভালো FPS দেয়। ইন্টারফেস রেন্ডার অটো এবং STC চাবিটা অবশ্যই সফটওয়্যার ডিসেবল করে রাখবা। এবারে গেম প্যাডে এসে ভাই এটা তোমাদের অন থাকবে, সিম্পলি এখানে দেখো এইটাকে অফ করে উপরেরটাকে অফ করে সেভ করে দিবা। প্রেফারেন্সে উপরের 4টা অফ অ্যান্ড নিচের 2টা অন থাকবে, অ্যান্ড এইটা অফ এবং নিচেরটা অন, ওটাতে কিছু করার দরকার নেই। ফোনে আসুস ROG 2 সিলেক্ট করবা, এটা FPSের জন্য বেস্ট। ওকে, এবার শর্টকাট গাইজ সবগুলো ডিলিট করে দিতে পারো চাইলেই, এটা কোনো দরকার নেই, জাস্ট তোমাদের র্যামটা খাই। ইউজার ডাটা তো ভাই কিছু করার দরকার নেই, অ্যাডভান্সেও না। এটা হলো গিয়ে MSI ভার্সন, বাট এটা কী হচ্ছে, মানে এটা হলো গিয়া লাইট একটা ভার্সন, ঠিক আছে। এই ভার্সনে তোমরা পাবা না, এটা দেখতে পারতেছে না, এমনকি একটু আলাদা দেখতে। এটাকে মানে মডিফাই এমনভাবে করছে, সবচেয়ে লাইট বানাই দিচ্ছে, এটার কোনো অ্যাপই নাই এর ভিতরে। ওকে, সো আজকের ভিডিও গাইস এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে, এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যেটা বললাম MSI অ্যাপ প্লেয়ার, যেটা কীভাবে তোমরা পাবা, ঠিক আছে। MSI অ্যাপ প্লেয়ার কিন্তু পেতে গেলে কমেন্ট করতে হবে, পরের ভিডিওতে আমি MSI অ্যাপ প্লেয়ারটা দিয়ে দিব। তো আজকের ভিডিও থাকছে এই পর্যন্তই, বাই বাই।